আজকে আমার মা রান্না করতে চলেছে মাছের ঝাল। মা প্রথমেই মাছটিকে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, লেবু এইসব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিল অন্তত 2 মিনিট। আর এখন মা শিলনোড়ার মধ্যে আদা বেটে নিচ্ছে। বাটা হয়ে যাওয়ার পর মা একটি বাটিতে আদা বাটাটা তুলে নিয়েছে। এখন মা কড়াই তেল গরম করার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছে, যাতে মাছ ভাজার সময় মাছ কড়াইয়ে আটকে না যায়। দেখতেই পাচ্ছে এবার মা গরম তেলে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছে। মা মাছগুলোকে এখানে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখছে, যাতে ভাজার সময় আর একটা মাছ অন্য মাছের সাথে লেগে না যায়। মাছগুলোকে ঠিকভাবে সুন্দর করে সাজিয়ে রাখার পর এখন মা ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মা বেশি করে সরষে নিচ্ছে। এবার বা নিচ্ছে পোস্ত। এবার মা শিলনোড়ায় সরষে পোস্তটাকে ভালোভাবে বেটে নিচ্ছে। মাঝে মাঝে জল দিয়ে ভালো করে বেটে নিচ্ছে। টমেটো সরষে টমেটো এমন দেখতে হয়েছে। এবার মা সরষেটাকে বাটিতে তুলে নিচ্ছে। এবার শিলনোড়ায় লেগে থাকা বাকি মশলা বাটাটা মা জল দিয়ে ধুয়ে বাটিতে নাড়িয়ে এবার সেই সরষে আর পোস্ত বাটার মধ্যে মাছ দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো। এখন মাছের মাছ ভাজার তেলেই আদা বাটাটা দিয়ে দিয়েছে, দিয়ে ভালোভাবে ভেজে দিচ্ছে। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছে সেই সরষে পোস্ত বাটা, হলুদের মিশ্রণটা। সব কিছু দেওয়ার পর মা ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর মা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে, যতক্ষণে মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছ আমাদের সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এবার মা সেই কষানো মশলাতে দিয়েছে জল। ওই মশলা কষানোর পর মাছগুলো দিয়ে মা একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছে। এই হলো তরকারির ফাইনাল লুক। এবার এই তরকারিটিকে ভাতের সাথে খাওয়ার পালা।